নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৯৫৩৩-এর নতুন প্যানেল আসতে চলেছে ওয়েবসাইটে। এমনটাই কিন্তু আপডেট, আপনাদের জন্য বিগ ব্রেকিং নিউজ বলা যায়, যেখানে কিন্তু ৪০ জন পিটিশনার যারা নতুন করে চাকরি পাবে কিনা সেটা কিন্তু আজকের এই প্যানেল থেকেই বোঝা যাবে তারা কাট অফ ক্লিয়ার করতে পেরেছে কিনা। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নিই যে অর্ডার কপিতে কি কি রয়েছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে কন্টেম্প্ট মামলায় বা আদালত অবমাননার মামলায় ফিরদৌস শামীম স্যার লড়ছিলেন এবং বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের যে একটা অর্ডার ছিল, যেখানে প্রায় 10 মাস আগের কিন্তু একটা অর্ডার, যেখানে বিএড এনআইএসটা বাদ হয়ে যাওয়ার পর তাদের অলরেডি ডিএলএড ডিগ্রি কমপ্লিট রয়েছে, এই মর্মে তারা মামলা দায়ের করে যাতে তাদেরকে প্যানেল সুযোগ দেওয়া হয়। যখন 2022 রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশ করা হয় সেই সময় তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো গুরুত্বই দেয়নি, কোর্ট কিন্তু অর্ডার দিয়েছিল এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা স্যার তিনি নির্দেশ দিয়েছিলেন যে যেহেতু তাদের সেকেন্ড ডিগ্রি রয়েছে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে এবং কাট অফ ক্লিয়ার করতে পারলে তাদেরকে কিন্তু প্যানেলে রাখতে হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেটা না মেনে তারা ডিভিশনে যায়, সুপ্রিম কোর্টে যায়। আবার কিন্তু মামলাটি কন্টেম্প্ট মামলা আকারে রাজাশেখর মান্তা স্যারের ঘরে মামলাটি দায়ের হয় এবং সেই মামলায় রাজাশেখর মান্তা স্যার তিনি কিন্তু 3 দিন সময়সীমা বেঁধে দিয়েছিলেন পর্ষদের আইনজীবী সুবীর সাঁটাল স্যারকে, এবং সেদিন কিন্তু পর্ষদের সভাপতি গৌতম পাল তার সশরীরে উপস্থিত থাকার কথা ছিল, তিনি কিন্তু অনলাইন মারফত ছিলেন। তো সেই ক্ষেত্রে 3 দিনের কিন্তু 13 তারিখ মামলা হয়েছিল, আজকে কিন্তু তার লাস্ট ডেট বলা যায়। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু ওয়েবসাইটে এই মামলার কারণে নতুন প্যানেল আসতে চলেছে বলা যেতে পারে। আজকে কিন্তু মধ্যরাত্রির দিকে নতুন প্যানেল আসতে চলেছে ওয়েবসাইটে এবং 40 জন যে পিটিশনার রয়েছে সুমন্ত কোলে সহ, তারা আদৌ কাট অফ ক্লিয়ার করতে পারলো কিনা সেটা কিন্তু সেখানেই বোঝা যাবে। যদি তারা লাস্ট কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু তাদের চাকরি কেউ আটকাতে পারবে না, পর্ষদকে যেখান থেকে হোক তাদেরকে কিন্তু চাকরি দিতেই হবে। তো কি করে তারা সেটা দেবে, ভ্যাকান্সি বাড়াবে না কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু কোর্ট কিন্তু অলরেডি প্যানেলটা পাবলিশ করতে বলেছে, তারপর বাকিটা কিন্তু পরে কোর্ট নির্দেশ দেবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে টালবাহানা করছিল, তাদের ভ্যাকান্সি নেই নেই, তখন কিন্তু রাজাশেখর মান্তা স্যার তিনি কিন্তু উল্টো দিক দিয়ে খেলেছেন। তিনি কিন্তু বলে দিয়েছেন যে আপনারা আগে প্যানেলটা তো প্রকাশ করুন, প্যানেল প্রকাশ হলেই কিন্তু বুদ্ধি বেরিয়ে যাবে যে তারা আদৌ প্যানেলে জায়গা পাবে কিনা বা তারা চাকরি পাবে কিনা। তো এই প্যানেল কিন্তু প্রকাশ হতে চলেছে 3 দিন সময় যে বেঁধে দেওয়া হয়েছিল, সেদিনই যদিও পর্ষদের আইনজীবী তিনি বলেছিলেন যে আজ রাত্রেই আমরা প্যানেল প্রকাশ করতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত প্যানেল আসেনি। তো আজকে যেহেতু তার 3 দিনের লাস্ট ডেট, আজকে কিন্তু সেই প্যানেল আসবে বলে মনে করা হয় বা মনে করা যায়। তো বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে রাত্রে। তো দেখো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।